ঠাকে কাঠি পড়ল। এবারের পুজো তো হবেই বটে জমজমাটি। উৎসবপ্রেমী মানুষের শারদ উৎসব বলে কথা। উত্তেজনায় মেতে উঠেছেন উৎসব পাগল মানুষ। মোহনপুর মহকুমার সবচেয়ে বড় বাজেটের পুজো এবার মৈত্রী সংঘ এবং ছাত্রবৃন্দ জনতার সংঘ এবং সংহতি ক্লাবে। আজ বাদে কাল ষষ্ঠীর দিনেই মণ্ডপে মণ্ডপে আনুষ্ঠানিক সূচনা করবেন এলাকার বিধায়ক তথা বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতনলাল নাথ। মৈত্রীর সঙ্গে এবার তৈরি করা হয়েছে ত্রিপুরেশ্বরী মন্দিরের আদলে সুবিশাল এক মণ্ডপ। স্থানীয় শিল্পী ফুলন্ত সরকারের দ্বারা এই মন্দির তৈরি করা হয়েছে। মোহনপুর ব্লক থেকে প্রায় 200 মিটার দূরেই অবস্থিত এই ক্লাব। 5 লক্ষাধিক টাকার বাজেটেই আগরতলার সঙ্গে টেক্কা দিতে চলেছে মৈত্রী সংঘের এই পুজো। এমনটাই বললেন সম্পাদক পল্টন আচার্যি। এই বছরের এই মৈত্রী সংঘের কি থিম বিস্তারিত যদি একটু বলো। নমস্কার, আমরা সিদাই মোহনপুর স্থিত মৈত্রী সংঘের পক্ষ থেকে সকল রাজ্যবাসীকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আর এবছর আমাদের মৈত্রী সংঘের যে প্যান্ডেলের থিমটা হচ্ছে আমাদের ত্রিপুরেশ্বরী মন্দিরের অনুকরণে আমাদের এই মণ্ডপ। আমাদের মণ্ডপ যিনি বানিয়েছেন উনি হলেন আমাদের এলাকারই ফুলন্ত সরকার, আর যিনি আমাদের প্রতিমা সজ্জায় আছেন ওনার নাম অনিল সরকার। সর্বমোট বাজেটটা কত এইবারে? এবছর আমাদের যে বাজেট সেটা হলো 5 লক্ষাধিক আমাদের বাজেট আমরা রেখেছি। আলোকসজ্জায় কি কোনো ধরনের চমক রয়েছে? আলোকসজ্জা আমরা আমাদের এই রাস্তার মধ্যে নর্মালি যে লাইট সজ্জা হয় নর্মাল ওইগুলোই করার চেষ্টা করেছি। মূর্তি তৈরিতে কে আছেন? মূর্তি তৈরিতে আছেন অনিল দাস, স্থানীয় শিল্পী কামালঘাট নিবাসী। আপনার কি নাম? আমার নাম পল্টন আচার্য, ক্লাব সদস্য। আমি ক্লাবের সেক্রেটারি। অন্যদিক থেকে আকর্ষণীয় পুজো হচ্ছে এবার মিনিস্টার পাড়ার ছাত্রবৃন্দ জনতার সঙ্গে। নানাহ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সামাজিক কার্যকলাপের মধ্য দিয়েই এই পুজোর প্রতিদিন দর্শনার্থীদের জন্য বিভিন্ন চমক থাকবে। তৈরি করা হয়েছে কাল্পনিক এক বিশাল মন্দির। তাদের বাজেটও 5 লক্ষাধিক টাকার উপরে, এমনটাই জানালেন তাদের বিশিষ্ট সদস্য বিকাশ দাস। এই বছর আপনাদের কি থিম সংক্ষেপে বিস্তারিত যদি একটু বলেন। যেখানে অ্যাকচুয়ালি এবার আমাদের যে আবহাওয়ার যে পরিস্থিতি তা দেখে আমাদের এবারে বাজেট অনেকটা কম। তবে বাজেট কম হলেও আমরা 4.5 থেকে 5 লাখ টাকার মধ্যে যে আয়োজন আমরা করতে পেরেছি, যেটুকু চেষ্টা করছি, আশা করি মোহনপুরের মানুষকে বিনোদন দেওয়ার জন্য আমরা যতটুকু সম্ভব আমরা প্রয়াস করে যাব। তো ছাত্রবৃন্দ জনতা সংঘ ক্লাব মোহনপুর বাজারের একদম সংলগ্ন হওয়াতে এখানে বরাবরই প্রচুর মানুষের সমাগম এবং ভিড় হয় এবং মোহনপুরের মানুষের একটা প্রত্যাশা থাকে যে ছাত্রবৃন্দ জনতা সংঘ মোহনপুরের মধ্যে একটু ব্যতিক্রমী সবসময় করে থাকে। বিভিন্ন সময়ে আপনারা দেখেছেন আমাদের এলাকার শিল্পী ছিল গৌতম দেবনাথ, ওনার দ্বারা আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন এখানে শিল্পকলা তুলে ধরেছি মানুষের সামনে। এবারও আমরা একটু ব্যতিক্রম ধর্মের, যেহেতু পরিবেশ আবহাওয়ার পরিবেশটা ভালো না, সেই জন্য আমরা এবার অন্যান্য কিছু করতে পারিনি। তো স্বল্প আয়োজনের মধ্যে আমরা ভালো একটা সুন্দর পরিবেশ দেওয়ার জন্য চেষ্টা করবো। আশা করি এখানে দর্শকরা এসে, পূর্ণার্থীরা এসে খুশি হবে যে এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে তারা। প্রতিমা বলুন, মণ্ডপ বলুন, সব দিক দিয়ে আমরা করেছি, সুন্দরভাবে আয়োজন করেছি। তো আমাদের ক্লাবের পক্ষ থেকে এবং এলাকার সমস্ত যুব সমাজের কাছে আমাদের অনুরোধ থাকবে যে এইবার শারদ উৎসব যেন সুন্দরভাবে আমরা অতিবাহিত করতে পারি। সমস্ত যুব সমাজ ঐক্যবদ্ধ থেকে প্রত্যেক ক্লাবের এরিয়ার মধ্যে আপনারা সচেতন থাকবেন যাতে ক্লাবগুলো সুষ্ঠু সুন্দরভাবে মা বোনেরা বাড়ি থেকে বেরিয়ে এই পূজার অনুষ্ঠান উপভোগ করতে পারে এবং প্রত্যেকের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব প্রত্যেকটা ক্লাবের রয়েছে। তৎসঙ্গে আমি মোহনপুরের প্রশাসনিক দায়িত্বে যারা রয়েছেন তাদের কাছে বিনম্রভাবে অনুরোধ রাখবো, আপনারাও সচল দৃষ্টি রাখবেন যাতে প্রত্যেকটা ক্লাব আপনাদেরকে সহযোগিতা করতে পারে। সেদিকে তো আমাদের নজর রাখতে হবে আপনাদের, এবং আমরা এই শারদ উৎসব যাতে সুন্দরভাবে সবাই অতিবাহিত হয় সেই প্রত্যাশাটুকু আমরা ছাত্রবৃন্দ জনতা সংঘ ক্লাবের পক্ষ থেকে রাখছি। আপনাদের এবার যে মণ্ডপ নির্মাণ করা হচ্ছে, কে নির্মাণ করছে? মণ্ডপ নির্মাণ এবার আমাদের লোকাল শিল্পী মূর্তিতেও মূর্তি কামালঘাটের একজন ভালো শিল্পী। মোটামুটি বাজেট
মূর্তির বাজেট 70 থেকে 75 হাজার টাকার মধ্যে রয়েছে, আর প্যান্ডেল আমরা 2.5 লক্ষ টাকার মধ্যে করছি। বাজেটেই। কি নাম আপনার? আমার নাম বিকাশ দাস। আমাদের ক্লাবের সদস্যরা রয়েছে, জীবেশ দাস রয়েছেন, রাকেশ দাস, বিশ্বজিৎ দেবনাথ, রতন দাস, তারা সবাই আছেন। এবং আমরা পূজা করছি ঠিক আছে, কিন্তু এখন নতুন প্রজন্মের ছেলেরাই পূজা মানে দায়িত্ব নিয়ে করছে। আমরা এখন একটু তাদের সহযোগিতার মধ্যে আছি, অ্যাকচুয়ালি নতুনরাই করছে সব কিছু। পাশাপাশি ফটিকছড়ার সংহতি ক্লাবে তৈরি করা হয়েছে এক বিরাট ধরনের কাল্পনিক মন্দির, যার বাজেট ধরা হয়েছে প্রায় 8 লক্ষাধিক টাকা। এমনটাই জানালেন ক্লাব সদস্য হিমাংশু গোপ। এই যে আপনাদের এই বছরের পুজোর কি থিম রয়েছে সংক্ষেপে একটু বলবেন? পুজোর থিম মানে এক কাল্পনিক মন্দির হবে। আচ্ছা, এবছর মানে এই ক্লাবের কি নাম? সংহতি ক্লাব, ফটিকছড়া বাজার। এবারের বাজেটটা কত টাকা আছে আপনাদের? বাজেট এবার বন্যা দুর্গত বিভিন্ন সমস্যা আছে, তার জন্য আমাদের বাজেট একদম কম, 8 লক্ষ টাকার মতো আমরা করছি। আচ্ছা, এবং আলু সামাজিক ক্রিয়াকর্ম কিছু কার্যকলাপ আমরা করি, সবসময় করি, এবং এই এলাকাবাসীও করি। চা বাগান নিয়ে আসি, চা বাগানও রুগ্ন দশা এবার। তাছাড়া আমরা সীমিত বাজেটের মধ্যে পূজাটা সুন্দরভাবে করার চেষ্টা করছি, এবং আমাদের উদ্বোধনী হবে ষষ্ঠীর দিন। এলাকার মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহাশয় উপস্থিত থাকে। বিভিন্ন আলোকসজ্জায় কীরকম করা হয়েছে? আলোকসজ্জা আমরা নর্মালি আলোকসজ্জা কী বলবেন, কী করবে আলোকসজ্জা? আলোকসজ্জায় কী থাকবে? আলোকসজ্জায় থাকবে টিউব লাইট থাকবে, তো পূজার মণ্ডপে যে লাইট থাকবে সব থাকবে। পুজোর প্যান্ডেলটা কে তৈরি করছে? পুজোর প্যান্ডেল তৈরি করছি আমি, দুলাল পাতি। আপনি কি ক্লাবের সদস্য? নিজেই করছেন পুজো মণ্ডপ? নিজে প্রত্যেক বছর কি আপনি পুজো? প্রত্যেক বছর আমি নিজে করি। এই মন্দিরটা কি ধরনের মন্দির আপনি যদি একটু সঙ্গে? কাল্পনিক মন্দিরে তো আর কিছু বলার মতো নাই। কাল্পনিক মন্দির। আপনার কি নাম? আমার নাম হিমাংশু, ক্লাব সদস্য। এই প্যান্ডেল তৈরি করেছে ক্লাবের সদস্য দুলাল তাঁতি নিজেই। অন্যদিকে মোহনপুরের অন্য ক্লাবগুলো দেরিতে হলেও কোমর বেঁধে কিন্তু ময়দানে নেমেছিল। সব মিলিয়ে জমজমাট পুজো এবার মোহনপুরেও। আলোকসজ্জায় ও জোর দেওয়া হয়েছে প্রত্যেকটি ক্লাবে। শনিতলায় তৈরি করা হয়েছে নবরূপে দুর্গা প্রতিমা তৈরিতে রয়েছেন স্থানীয় শিল্পী অনিল সরকার, এবং প্যান্ডেল নির্মাণ করেছেন ডেকোরেটরস অজয় দেবনাথ। এদের বাজেট প্রায় 4 লক্ষাধিক টাকা, এমনটাই জানালেন এলাকার কাউন্সিলর তথা ক্লাবের সদস্য সুখময় বিশ্বাস। এই বছর আপনাদের এই পুজোর কি থিম রয়েছে সংক্ষেপে যদি বিস্তারিত বলেন? প্রথমে আমি রামকৃষ্ণ ক্লাবের পক্ষ থেকে এলাকার দলমত নির্বিশেষে সবাইকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। এবার আমাদের রামকৃষ্ণ সংঘের বিশেষ আকর্ষণ মা দুর্গার নবরূপ। আচ্ছা, আপনাদের এই বছরের বাজেট কত টাকা রয়েছে? এই বছর আমাদের বাজেট 4 লক্ষ টাকা। আচ্ছা, মূর্তি কে নির্মাণ করছে? মূর্তি নির্মাণ করেছেন আমাদের কামালঘাটের অনিল দাস। আচ্ছা, আর প্যান্ডেলে যে আছে? প্যান্ডেলে গোপালনগরের অজয় দেবনাথ। আচ্ছা আচ্ছা, আপনার কি নাম দাদা? আমার নাম সুখময় বিশ্বাস, ক্লাব সদস্য নাকি? ক্লাব সদস্য। ঠিক আছে। মোহনপুর পরিষদ থেকে মাত্র 250 মিটার দূরে অবস্থিত এই ক্লাব। আবার শ্রীকৃষ্ণ মন্দিরের মাঠ তথা বোয়ালিয়ার স্বপ্নময়ীর সঙ্গে তৈরি করা হচ্ছে বাঁশ এবং বেত কাপড় দিয়ে পুজোর ঘট। তাদের বাজেট 3.5 লক্ষাধিক টাকা। থাকবে প্রত্যেকদিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, এমনটাই জানালেন সভাপতি কার্তিক আচার্যী। বছরের আপনাদের পুজোর কি থিম একটু যদি বিস্তারিত বলেন? আচ্ছা, আমি প্রথমে সবাইকে স্বপ্নময়ী সংঘের পক্ষ থেকে সবাইকে শারদীয়া উৎসবে আগাম শুভেচ্ছা বার্তা প্রদান করছি। সবাই যাতে সুস্থ থাকে, পূজার দিনগুলি যেমন সবাই সুস্থভাবে সুন্দরভাবে কাটে এই আশা রাখি। হ্যাঁ, আর আমাদের এবার স্বপ্নময়ী সংঘের থিম হলো পুজোর ঘট। হ্যাঁ, পুজোর কলসি ঘট বানানো হবে। আর আমাদের মূর্তির বাজেট এবার 50,000 টাকা, প্লাস আমাদের প্যান্ডেল মিলিয়া সব কিছু মিলিয়া আরও 2.5 লাখ টাকা আমরা বাজেট ধরা হয়েছে। টোটাল 3.5 লাখ টাকার আমরা বাজেট ধরা হয়েছে। আচ্ছা, এছাড়া আরও কি ধরনের প্রোগ্রাম রয়েছে? আমাদের প্রতিদিন ষষ্ঠীর দিন আমাদের উন্মুক্ত করে দেওয়া হবে পূজা মণ্ডপ দর্শনার্থীদের জন্য। আর আমাদের
প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, পূজার প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, একদিন অন্নভোগ বিতরণ করা হবে, অন্নপ্রসাদ দেওয়া হবে। কি নাম আপনার? আমার নাম কার্তিক আচার্য, আমি এই ক্লাবেরই সভাপতি। আলোকসজ্জা কি থাকবে? আলোকসজ্জা আমাদের রাস্তার দুই পাশে সুন্দর আলোকসজ্জা থাকবে। হ্যাঁ, ওই গেট হবে, সামনে গেট হবে আলোকসজ্জার মাধ্যমে। আরক্ষা দপ্তর থেকে তথা মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ জানান, পুজোর 4-5 দিন জোর কদমে পুলিশের টহলদারি চলবে মোহনপুরের বিভিন্ন স্থানে। কোনো প্রকার গন্ডগোল পাকানোর চেষ্টা হলে প্রশাসন কড়া ব্যবস্থা নেবে অভিযুক্ত সমাজদ্রোহীদের বিরুদ্ধে। প্রশাসনের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। ছোট বড় মিলে মোহনপুর মহকুমা প্রায় 100-রও বেশি পুজো হচ্ছে এবার। আলোয় আলোকিত গোটা মোহনপুর। এখন প্রত্যেকটা ক্লাবে চলছে রং তুলির শেষ টান। মোহনপুর থেকে দীপঙ্কর দেবনাথের রিপোর্ট, সংবাদ ত্রিপুরা। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা, সয়াবিন আটা সুজির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।